আপনি কি কখনো ভেবেছেন শুধু একটা ছুরি নিয়ে রাতে জঙ্গলে কাটানোটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? আজ আমি শোনাতে যাচ্ছি আমার জীবনের সব থেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চারের গল্প। এটা কোনো সিনেমা নয়, এটা রিয়েল লাইফ, যেখানে প্রতিটা মুহূর্ত ছিল মৃত্যু আর বেঁচে থাকার লড়াই। আমরা এই ধরনের ভিডিওকে বলে থাকি ম্যান ভার্সেস ওয়াইল্ড। আমার যাত্রা শুরু হয়েছিল আমার বাড়ির পিছনের একটি জঙ্গল থেকে। শুনতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু সেই রাতে পুরো অন্ধকারের জঙ্গলে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। চারিদিকে অন্ধকার, প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত। এরপরে আমি আর আমার এক বন্ধু পা বাড়ালাম 6.5 কিলোমিটার দৈর্ঘ্য একটি জঙ্গলের ভেতরে। শুরুটা ছিল আমাদের জন্য সহজ, কিন্তু জঙ্গলে থাকতে পারে যে কোনো ভয়ঙ্কর প্রাণীর বসবাস। আমরা জঙ্গলের মধ্যে ছোট ছোট কাঁকড়া দেখতে পাই এবং সেগুলোকে আমরা শিকার করি। আমরা জঙ্গলের ভিতরে এক ধরনের ফল খুঁজে পাই যা আঞ্চলিক ভাষায় কেওড়া ফল নামে পরিচিত। তবে আমাদের হাতে বেশি সময় নেই এই জঙ্গল থেকে বের হয়ে আসার জন্য। পুরোপুরি অন্ধকার হতে আর মাত্র 2 থেকে 3 ঘন্টা বাকি। এর মধ্যে যেভাবে হোক আমাদের এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সামনে চলার সময় একটি সাপ দেখতে পাই যা আমরা ক্যামেরা রেকর্ড করতে পারিনি। তবে আমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত ছিল একটি বিশাল গুই সাপের মরদেহ খুঁজে পাওয়া। আমাদের হাতে আর বেশি সময় নেই, পুরোপুরি অন্ধকার হওয়ার আগে আমাদের জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্ধকারে জঙ্গল হয়ে ওঠে ভয়ঙ্কর। প্রচন্ড কষ্ট আর লড়াই করে আমরা অবশেষে এই জঙ্গল থেকে বেরিয়ে আসি। তবে এই জঙ্গলে আমাদের প্রতিটা পদক্ষেপ ছিল আমাদের জন্য ভয়ঙ্কর। তৃতীয় যাত্রায় আমরা ছিলাম 4 বন্ধু। এখানে আমাদের শুরুটা হয়েছিল দুষ্টামির মধ্য দিয়ে, কিন্তু হঠাৎই সবকিছু পরিবর্তন হয়ে যায়। একেবারে শেষ। হঠাৎ বৃষ্টি শুরু হলো, সাথে প্রচন্ড বজ্রপাত। আবহাওয়া প্রচন্ড খারাপ, আর সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি আসছে। হ্যাঁ, বৃষ্টি আসছে, তো দ্রুত তোমার ভিতরে আমাদের জঙ্গল থেকে বের হতে হবে। আর জোয়ারের পানি ওইটা জঙ্গল ভরে যেতেছে, টাইম নেই বেশি আমাদের হাতে। অনুভূতিটা একদম অন্যরকম, খুবই কষ্টকর, খুবই দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু আসছি প্রায় 2 কিলোমিটার উপরে। আসলে আমি ফার্স্ট টাইম সার্ভাইভ করতে আসতাম, কিন্তু কষ্ট হয়েছে। আমি চাইতেছি না যে আর কখনো এরকম জঙ্গলে আসি সার্ভাইভ করতে। তখন ভালো এনজয় করতে পারিনি, খুব টাফ ভাবে মোবাইল ধরে রাখা, এই কাটার ভিতর দিয়ে হাঁটা অনেক কষ্ট হয়েছে। তো এইবার অনেক এনজয় করছি, আসলে সবাই আমরা অনেক এনজয় করছি। আমার সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এবার, কেননা এবার ছিলাম আমি জঙ্গলে পুরোপুরি একা। আপনারা শুনে হয়তো অবাক হবেন, আমি যে জায়গায় ক্যাম্প করতেছি ওই জায়গায় আমি কিছু মৃত প্রাণীর হাড় পেয়েছি। দাঁড়ান একটু, এই যে দেখতেছেন মৃত প্রাণীর হাড়, দেখেন একটা। আমাকে যেভাবেই হোক খাবার জন্য পানি সংগ্রহ করতে হবে। আমি তৃষ্ণা মেটানোর জন্য কলা গাছের কষ খেয়ে থাকি। কলা গাছের মধ্যে থাকে প্রচন্ড পরিমাণের পানি। জঙ্গলে পানি সংগ্রহ করা খুবই কষ্টের একটা কাজ, আরো যদি হয় এরকম। তবে কলা গাছের পানি শরীরের জন্য খুবই উপকার, কিডনিতে পাথর তৈরি হওয়া প্রতিরোধ করে। প্রতিটি অ্যাডভেঞ্চারে আমি বুঝেছি প্রকৃতি কখনো সহজভাবে মেনে নেয় না। অন্য পরিবেশে বেঁচে থাকার জন্য শুধু খাবার খোঁজা নয়, মানে হলো সহজ, ধৈর্য, ভয়কে জয় করা। আমি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আপনাদের সাথে, যাতে আপনারা অনুভব করতে পারেন আমার এই অভিজ্ঞতাকে।